তো ঝড়ে মানে আমাদের গাছের অনেকগুলো আম পড়ে গিয়েছিল। তো সেই আমগুলো দিয়ে আজকে ভাবলাম যে আমসত্ত্ব বানিয়ে ফেলি। কারণ হচ্ছে অনেকগুলো আম পড়েছিল। তা আচারও বানিয়েছি, আবার আমসত্ত্ব বানালাম, আবার এমনিও খাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আমগুলো একদিন মানে ঘরে রাখার পর এরকম মানে কালার এসেছিল, মানে আর আমগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নেই নাই। আর এদিক দিয়ে চিনি দিয়েছিলাম 1 কাপের মতো, তারপরে যে চিলি ফ্লেক্স দিলাম, মানে শুকনা মরিচের গুঁড়াটা দিলাম ভেজে আর কি। তারপরে এখানে কিছুটা বিট লবণ দিয়েছি। আর এই আমটা মানে এতটা মিষ্টি হয় না এখনো পর্যন্ত, তাই চিনিটা 1 কাপের মতো আমার লেগেছে। তারপরে যে স্বাদ মতো একটু লবণ দিলাম, দিয়ে এখন এই যে ভালো করে মিক্সড করে নেব। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিয়েছিলাম। এখন চুলা থেকে একদমই সরা যাবে না, মানে অনবরত নাড়তে হবে। তারপর দেখলাম চিনির পরিমাণটা আরেকটু লাগবে, মানে এটা মিলিয়ে 1 কাপ হয়েছিল। তো জাল করতে করতে দেখা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এটা যখন একদম ঘন হয়ে আসবে, চামিচ থেকে মানে পড়তে চাবে না, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো আমার আমসত্ত্বর পিউরিটা হয়ে গেছে, এখন হচ্ছে রোদে দেওয়ার পালা। তো আমি প্লেটে একটু তেল নিয়েছিলাম, তেলটা মাখিয়ে তারপর আমি পিউরিটা দিব। আর তেলটা দিলে সহজে উঠে যাবে। আর এটা ছিল মানে ঝাল ঝাল করা আমার আমসত্ত্ব, তো ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো এরকম কয়েকটা প্লেটে দিলাম। রোদে শুকানোর পালা এখন। তো একদিনে রোদে শুকিয়ে গিয়েছিল। তো আমার ঝাল ঝাল আমসত্ত্বটা রেডি। আর নিজের বানানো আমসত্ত্ব খেতে কিন্তু দারুণ লাগে, তার মধ্যে মানে খুব ঝাল ঝাল লেগেছিল, অনেক অনেক মজার হয়েছিল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।